শব্দটা শুনে কি মনে হচ্ছে? বোঝাই যাচ্ছে তো, দারুণ মুচমুচে নিমকি। যখন কুচকাচ খাওয়ার ক্রেভিং হয় তখন চা দিয়ে একদম জমে যাবে, তাই না? এইভাবে মুচমুচে করে খেতে হলে তো আগে আটার ময়ানটা ভালো করে দিতে হবে। হ্যাঁ, ঠিক শুনেছ, ময়দা না, আটা দিয়ে এমন দুর্দান্ত স্বাদের নিমকি বানিয়েছি। আমি এখানে আটা নিয়েছি পরিমাণ মতো, তারপর স্বাদ মতো লবণ আর 2 চামচ চিনি, 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে শুকনো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। তারপর নিমকির ফ্লেভারের জন্য কালো জিরা দিয়ে মুচমুচে করার জন্য 1 চামচ ঘি দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। এইভাবে যখন মুঠা করা যাবে তখন বুঝে নিতে হবে যে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশে গিয়েছে। তারপর স্বাভাবিক তাপমাত্রার জল দিয়ে আস্তে আস্তে নিমকির ডোটা বানিয়ে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, আমি রিমিস ডেইলি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, ও হ্যাঁ, লাইক কমেন্ট তো করবেই। আর এভাবে যখন আটার ডোটা মাখা হয়ে যাবে তখন আমি উপর থেকে কিছুটা তেল ছড়িয়ে দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। দেখো কি সুন্দর হয়েছে ডোটা। এবার বাতাসগুলো বের করে দেওয়ার জন্য আরও কিছুক্ষণ মেখে নিচ্ছি। এরপর কিছুক্ষণ মাখার পরে আমি লেচি কেটে নিয়ে একটি রুটির শেপে করে নিচ্ছি। বন্ধুরা, খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না, আমি ঠিক এইভাবে রুটিটা বেলে নিচ্ছি। এইবার একটি ছুরির সাহায্যে আমি নিমকি শেপে কেটে নিচ্ছি। বন্ধুরা, আগে বলে দিচ্ছি যে প্রথমে অনেকগুলো নিমকি বানালে কিন্তু হবে না, কারণ এগুলো লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই প্রথমে অল্প করে বানিয়ে নিলে ভালো। সেজন্য আমি এখন কড়াইয়ে বেশ কিছুটা তেল গরম করতে দিয়ে দিচ্ছি। তেলটা প্রথমে ভালো করে গরম করে নিতে হবে, কারণ সামান্য সামান্য গরম হলে ওই সময় যদি ভাজার চেষ্টা করি তাহলে নিমকিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই তো তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পরে আমি নিমকিগুলো ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। দেখো তো কি সুন্দর করে এগুলো ফুলে উঠছে। ঠিক এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে নিয়ে আসছি। দেখো, এইভাবে কিন্তু 7 থেকে 8 মিনিট ভাজতে হবে যদি তোমরা অনেক দিনই সংরক্ষণ করতে চাও, কারণ এইসব নিমকি তো আর সাথে সাথে খাওয়া হয়ে যায় না, কিছু রেখে রেখে খেতে ইচ্ছে করে, সেজন্য আমি 7-8 মিনিট ভেজে নিচ্ছি। দেখো, ভাজতে ভাজতে যখন এই গোল্ডেন কালারে চলে আসবে তখন ঠিক আমি উঠিয়ে নেব। দেখো কি সুন্দর আওয়াজ হচ্ছে। তোমাদেরকে একটু খেয়েও দেখাবো। কেমন লাগছে। এরপর আমি বাকিগুলো ঠিক একইভাবে ভেজে নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো। হ্যাঁ, আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে আর লাইক করবে।